ওকে তো জল ছাড়তে হবে। বাঁধ মিনিট কোনদিন জল ছাড়বো না। তো এখন 10 ফুট দেখছেন, একসঙ্গে 50 ফুট জল আসবে, তখন কোথায় যাবো? কালীঘাটে যাবো আমরা? আপনি ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ করে দিলেন মাঝখানে কয়েকটা দিন। বন্যা কি ট্রাকে করে আসে? হ্যাঁ, বন্যার ট্রাকে করে আসে না বাসে করে আসে? মানুষকে খালি ধোঁকা দেওয়া। আপনি নিজে একবার হেলিকপ্টার করে ঘুরে দেখুন কোথা থেকে জল কমছে বাড়ছে। ঝাড়খণ্ডের কাছে আলোচনা করেননি কেন? আপনি এই রেগুলেটরি বোর্ড থেকে আপনি গতবার বন্যা হয়েছে তখনও বলছিলেন ম্যানমেড, তখনও বলছিলেন ডিবিসি জল ছেড়ে দেয়। তাহলে এতদিন পর্যন্ত আপনি সেই ডিবিসি বোর্ডে থাকলেন কেন? এবার বেশি হয়ে গেছে বন্যা, আপনি যেন মানুষকে আর জবাব দেওয়ার কিছু নেই, আমি বোর্ড থেকে পদত্যাগ করলাম বলে বেরিয়ে আসা, পালিয়ে আসা। শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আপনি কি করছেন বলুন? আপনি কেন এখনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাননি বলুন? আপনি ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ করে দিলেন মাঝখানে কয়েকটা দিন। বন্যা কি ট্রাকে করে আসে? হ্যাঁ, বন্যার ট্রাকে করে আসে না বাসে করে আসে? মানুষকে খালি ধোঁকা দেওয়া। আপনি নিজে একবার হেলিকপ্টার করে ঘুরে দেখুন কোথা থেকে জল কমছে বাড়ছে। ঝাড়খণ্ডের কাছে আলোচনা করেননি কেন? আপনি এই রেগুলেটরি বোর্ড থেকে আপনি গতবার বন্যা হয়েছে তখনও বলছিলেন ম্যানমেড, তখনও বলছিলেন ডিবিসি জল ছেড়ে দেয়। তাহলে এতদিন পর্যন্ত আপনি সেই ডিবিসি বোর্ডে থাকলেন কেন? এবার বেশি হয়ে গেছে বন্যা, আপনি যেন মানুষকে আর জবাব দেওয়ার কিছু নেই, আমি বোর্ড থেকে পদত্যাগ করলাম বলে বেরিয়ে আসা, পালিয়ে আসা। দায়িত্ব নেওয়া নয়, এটা পালিয়ে আসা। দায়িত্ব না নিয়ে পালিয়ে আসার রাস্তা এটা। এটা কি বাংলার আরো সমস্যা হবে বলে মনে হয়? কিসের সমস্যা? রিজাইন করে কে রিজনের পরোয়া করে? এগুলো বেকার রিজনের গল্প করছে সব। এটা একটা বাঁধ, কি রিজন করবে? কি করবে রিজন করে? ওকে তো জল ছাড়তে হবে। বাঁধ মিনিট কোনদিন জল ছাড়বো না। তো এখন 10 ফুট দেখছেন, একসঙ্গে 50 ফুট জল আসবে, তখন কোথায় যাবো? কালীঘাটে যাবো আমরা? হ্যাঁ, আজকে মনে করুন চুক্তি থাকা অবস্থায় আপনি বলছেন জল বেশি ছেড়ে দিল। তো যখন চুক্তি থাকবে না তখন সবই ছেড়ে দিবে, তখন কোথায় যাবেন? চুক্তি ভঙ্গ করে জল ছেড়ে দেন 10 ফিট। এবার চুক্তি যদি না থাকে এটা 50 ফিট হবে। এলাকার মানুষ ঠিক করবে 50 ফিট জলের তলায় থাকবে না 10 ফুট জলের তলায় থাকবে। সরকার সে ব্যর্থ, তার অদক্ষতা, তার অদক্ষতা ঢাকার জন্য সে মিথ্যার আশ্রয় নিচ্ছে, এটাই দুর্ভাগ্য। কেন কোর্টে যাচ্ছে না? আপনি অপরাধী বাঁচাতে কোর্টে যাচ্ছেন, চোর চোরটা খুনি আসামি বাঁচাতে কোর্টে যাচ্ছেন, আপনার মন্ত্রীদের চোরের হাত থেকে বাঁচাতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছেন, কোটি কোটি টাকা খরচা করছেন। যদি ডিবিসি অন্যায় করে জল ছেড়ে থাকে তাহলে কেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট হচ্ছে না? একটাই প্রশ্ন আমার। ওকে তো জল ছাড়তে হবে। বাঁধ মিনিট কোনদিন জল ছাড়বো না। তো এখন 10 ফুট দেখছেন, একসঙ্গে 50 ফুট জল আসবে, তখন কোথায় যাবো? কালীঘাটে যাবো আমরা? আপনি ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ করে দিলেন মাঝখানে কয়েকটা দিন। বন্যা কি ট্রাকে করে আসে? হ্যাঁ, বন্যার ট্রাকে করে আসে না বাসে করে আসে? মানুষকে খালি ধোঁকা দেওয়া। আপনি নিজে একবার হেলিকপ্টার করে ঘুরে দেখুন কোথা থেকে জল কমছে বাড়ছে। ঝাড়খণ্ডের কাছে আলোচনা করেননি কেন? আপনি এই রেগুলেটরি বোর্ড থেকে আপনি গতবার বন্যা হয়েছে তখনও বলছিলেন ম্যানমেড, তখনও বলছিলেন ডিবিসি জল ছেড়ে দেয়। তাহলে এতদিন পর্যন্ত আপনি সেই ডিবিসি বোর্ডে থাকলেন কেন? এবার বেশি হয়ে গেছে বন্যা, আপনি যেন মানুষকে আর জবাব দেওয়ার কিছু নেই, আমি বোর্ড থেকে পদত্যাগ করলাম বলে বেরিয়ে আসা, পালিয়ে আসা। শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আপনি কি করছেন বলুন? আপনি কেন এখনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাননি বলুন? আপনি ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ করে দিলেন মাঝখানে কয়েকটা দিন। বন্যা কি ট্রাকে করে আসে? হ্যাঁ, বন্যার ট্রাকে করে আসে না বাসে করে আসে? মানুষকে খালি ধোঁকা দেওয়া। আপনি নিজে একবার হেলিকপ্টার করে ঘুরে দেখুন কোথা থেকে জল কমছে বাড়ছে। ঝাড়খণ্ডের কাছে আলোচনা করেননি কেন? আপনি এই রেগুলেটরি বোর্ড থেকে আপনি গতবার বন্যা হয়েছে তখনও বলছিলেন ম্যানমেড, তখনও বলছিলেন ডিবিসি জল ছেড়ে দেয়। তাহলে এতদিন পর্যন্ত আপনি সেই ডিবিসি বোর্ডে থাকলেন কেন? এবার বেশি হয়ে গেছে বন্যা, আপনি যেন মানুষকে আর জবাব দেওয়ার কিছু নেই, আমি বোর্ড থেকে পদত্যাগ করলাম বলে বেরিয়ে আসা, পালিয়ে আসা। দায়িত্ব নেওয়া নয়, এটা পালিয়ে আসা। দায়িত্ব না নিয়ে পালিয়ে আসার রাস্তা এটা। এটা কি বাংলার আরো সমস্যা হবে বলে মনে হয়? কিসের সমস্যা? রিজাইন করে কে রিজনের পরোয়া করে? এগুলো বেকার রিজনের গল্প করছে সব। এটা একটা বাঁধ, কি রিজন করবে? কি করবে রিজন করে? ওকে তো জল ছাড়তে হবে। বাঁধ মিনিট কোনদিন জল ছাড়বো না। তো এখন 10 ফুট দেখছেন, একসঙ্গে 50 ফুট জল আসবে, তখন কোথায় যাবো? কালীঘাটে যাবো আমরা? হ্যাঁ, আজকে মনে করুন চুক্তি থাকা অবস্থায় আপনি বলছেন জল বেশি ছেড়ে দিল। তো যখন চুক্তি থাকবে না তখন সবই ছেড়ে দিবে, তখন কোথায় যাবেন? চুক্তি ভঙ্গ করে জল ছেড়ে দেন 10 ফিট। এবার চুক্তি যদি না থাকে এটা 50 ফিট হবে। এলাকার মানুষ ঠিক করবে 50 ফিট জলের তলায় থাকবে না 10 ফুট জলের তলায় থাকবে। সরকার সে ব্যর্থ,
তার অদক্ষতা ঢাকার জন্য সে মিথ্যার আশ্রয় নিচ্ছে, এটাই দুর্ভাগ্য। কেন কোর্টে যাচ্ছে না? আপনি অপরাধী বাঁচাতে কোর্টে যাচ্ছেন, চোরটা খুনি আসামি বাঁচাতে কোর্টে যাচ্ছেন, আপনার মন্ত্রীদের চোরের হাত থেকে বাঁচাতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছেন, কোটি কোটি টাকা খরচা করছেন। যদি ডিবিসি অন্যায় করে জল ছেড়ে থাকে তাহলে কেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট হচ্ছে না? একটাই প্রশ্ন আমার, ওকে তো জল ছাড়তে হবে। বাঁধুর মিনিট কোনদিন জল ছাড়বো না, তো এখন 10 ফুট দেখছেন, একসঙ্গে 50 ফুট জল আসবে, তখন কোথায় যাবো? কালীঘাটে যাবো আমরা? আপনি ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ করে দিলেন মাঝখানে কয়েকটা দিন। বন্যা কি ট্রাকে করে আসে? হ্যাঁ, বন্যার ট্রাকে করে আসে না বাসে করে আসে? মানুষকে খালি ধোঁকা দেওয়া। আপনি নিজে একবার হেলিকপ্টার করে ঘুরে দেখুন কোথা থেকে জল কমছে বাড়ছে। ঝাড়খণ্ডের কাছে আলোচনা করেননি কেন? আপনি এই রেগুলেটরি বোর্ড থেকে, আপনি গতবারও বন্যা হয়েছে তখনও বলছিলেন ম্যানমেড, তখনও বলছিলেন ডিবিসি জল ছেড়ে দেয়, তাহলে এতদিন পর্যন্ত আপনি সেই ডিবিসি বোর্ডে থাকলেন কেন? এবার বেশি হয়ে গেছে বন্যা, আপনি যেন মানুষকে আর জবাব দেওয়ার কিছু নেই, আমি বোর্ড থেকে পদত্যাগ করলাম বলে বেরিয়ে আসা, পালিয়ে আসা। শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আপনি কি করছেন বলুন? আপনি কেন এখনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাননি বলুন? আপনি ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ করে দিলেন মাঝখানে কয়েকটা দিন। বন্যা কি ট্রাকে করে আসে? হ্যাঁ, বন্যার ট্রাকে করে আসে না বাসে করে আসে? মানুষকে খালি ধোঁকা দেওয়া। আপনি নিজে একবার হেলিকপ্টার করে ঘুরে দেখুন কোথা থেকে জল কমছে বাড়ছে। ঝাড়খণ্ডের কাছে আলোচনা করেননি কেন? আপনি এই রেগুলেটরি বোর্ড থেকে, আপনি গতবারও বন্যা হয়েছে তখনও বলছিলেন ম্যানমেড, তখনও বলছিলেন ডিবিসি জল ছেড়ে দেয়, তাহলে এতদিন পর্যন্ত আপনি সেই ডিবিসি বোর্ডে থাকলেন কেন? এবার বেশি হয়ে গেছে বন্যা, আপনি যেন মানুষকে আর জবাব দেওয়ার কিছু নেই, আমি বোর্ড থেকে পদত্যাগ করলাম বলে বেরিয়ে আসা, পালিয়ে আসা। দায়িত্ব নেওয়া নয়, এটা পালিয়ে আসা। দায়িত্ব না নিয়ে পালিয়ে আসার রাস্তা এটা। এতে কি বাংলার আরো সমস্যা হবে বলে মনে হয়? কিসের সমস্যা? রিজাইন করে কে রিজনের পরোয়া করে? এগুলো বেকার রিজনের গল্প করছে সব। এটা একটা বাঁধ, কি রিজন করবে? কি করবে রিজন করে? ওকে তো জল ছাড়তে হবে। বাঁধুর মিনিট কোনদিন জল ছাড়বো না, তো এখন 10 ফুট দেখছেন, একসঙ্গে 50 ফুট জল আসবে, তখন কোথায় যাবো? কালীঘাটে যাবো আমরা? হ্যাঁ, আজকে মনে করুন চুক্তি থাকা অবস্থায় আপনি বলছেন জল বেশি ছেড়ে দিল, তো যখন চুক্তি থাকবে না তখন সবই ছেড়ে দিবে, তখন কোথায় যাবেন? চুক্তি ভঙ্গ করে জল ছেড়ে দিলেন 10 ফিট, এবার চুক্তি যদি না থাকে এটা 50 ফিট হবে। এলাকার মানুষ ঠিক করবে 50 ফিট জলের তলায় থাকবে না 10 ফুট জলের তলায় থাকবে। সরকার সে ব্যর্থ, তার অদক্ষতা ঢাকার জন্য সে মিথ্যার আশ্রয় নিচ্ছে, এটাই দুর্ভাগ্য। কেন কোর্টে যাচ্ছে না? আপনি অপরাধী বাঁচাতে কোর্টে যাচ্ছেন, চোরটা খুনি আসামি বাঁচাতে কোর্টে যাচ্ছেন, আপনার মন্ত্রীদের চোরের হাত থেকে বাঁচাতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছেন, কোটি কোটি টাকা খরচা করছেন।